দেখেন আমাদের বড় মসজিদ কত সুন্দর করে সাজিয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহর ঘর কত পবিত্র ঘর, দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। তো এটা হচ্ছে মোল্লাপাড়া বড় মসজিদ, বুঝছেন? এই যে সুন্দর করে সাজিয়েছে সেটা হচ্ছে মোল্লাপাড়া বড় মসজিদ। দেখা এই দিক দিয়ে সোজা এটাই হচ্ছে সেই 10তলা। এটা হলো 10তলা দেখায়। এটা হচ্ছে মোল্লাপাড়া বড় মসজিদ। এই হলো 10তলা। 10তলার গলি দিয়ে আমার বাসা, একদম সোজা। 10তলার গলি দিয়ে সোজা আমাদের বাসা। আজান দিয়ে দিচ্ছে। أشهد أن محمدا رسول الله হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أشهد أن محمدا رسول হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিরা ভাজলাম, তো ভাজার সময় জিরা না, কালি জিরা। কালো জিরা ভাজলাম। ভাজার সময় আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, শেয়ার করতে। তো মরিচ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে ইয়া করলাম, ব্লেন্ডার করলাম। এই যেটাতে ব্লেন্ডার করলাম, দেখি কেমন ঝাল হয়েছে। মা, সেই ঝাল হয়েছে। ঝাল দিলাম। ঝাল হলে বেশি মজা হয়। এই যে এখন আমার আম্মু পেঁয়াজ কাটছে। এই যে পেঁয়াজ, তো এই তো পেঁয়াজের সাথে সরিষা দিয়ে দিল, মানে সরিষার তেল দিয়ে দিল, রসুন আর রসুন। পেঁয়াজের সাথে সরষের তেল আর রসুন। এই যে এখন সুন্দর করে মাখাচ্ছে। এগুলো আসলে পাটা দিয়ে পিষলে বেশি ভালো হয়, তো যেহেতু পাটাতে না, ব্লেন্ডার, সেজন্য এভাবে করা হচ্ছে। এই যে গুঁড়া করেছি, শুকনো মরিচ দিয়েছি, লবণ দিয়ে এই ব্লেন্ডার করে নিয়েছি, দিয়ে এই তো এখন এই যে মাখাচ্ছি। ও, সেই হবে আজকে ভর্তা। তো দেখতে থাকুন। আমার এত বড় পাটা থাকতেও আমি ব্লেন্ডার করলাম, দেখছেন কত বড় পাটা, চারা যায় না, অনেক ভারী। সেজন্য ভেজে শুকনো মরিচকে ভেজলাম, লবণ ভাজলাম, দিয়ে করলাম। তো অনেক সুন্দর হচ্ছে। রসুনও দিয়েছি কাঁচা। আসলে এটাকে পিষে দিলে কিন্তু কিন্তু হয়ে যায়। এখন ভাত দিয়ে খাবো, যখন খাবো তখন দেখাবো আপনাদেরকে। এই তো মেয়ের জন্য ডিম ভেজে নিলাম। মেয়ে গোটা শরীর ব্যথা করছে, সেই কারণে হচ্ছে কালো জিরা ভর্তা করেছি। কালো জিরা ভর্তা দিয়ে ভাত দিব। এই তো কালো জিরা ভর্তা। এই যে একটু ঘি দিয়ে দিয়েছি, লবণ ছিটিয়ে দিয়েছি। তো কালো জিরা ভর্তা দিয়ে খাক, যদি গা হাতে একটু ব্যথাটা কমে। তো আরাফা, আসো, ভাত দিয়েছি। কার সাথে কথা বলছো? ও, বাবার সাথে কথা বলছে। জানো আজকে কি রান্না করেছি আমরা? কি বলো তো? আজকে রান্না করেছি জিরা ভর্তা, কালো জিরার ভর্তা। ভালো 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 তো। তা
কালো জিরা বলে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা খেলে বলে শরীরের ব্যথা কমে যায়। হ্যাঁ মা, সব অসুখ বিসুখ কমে। সব অসুখ আর বুকের এর ব্যথা জন্য তো কমে কালি যাবে। জিরা ভর্তা করেছি, সব অসুখ জন্য চলে যায়। আমার জানো কালকে আর আজকে থেকে শুধু বুকে ব্যথা করছে। খাও তাই, পানি পানি খাবা, আর তেল জাতীয় চর্বি জাতীয় জিনিস খাবা না, ঝাল কম খাবা, শুকনো মরিচের ঝাল কম খাবা। হুম, ঝাল ভাল লাগে তো পানি বেশি। খাবা প্রচুর। হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি খাবা, পানি না খেলে বুকে ব্যথা করবে। পানি তো খায়, ভোরবেলায় এত পানি খায়। দাও তাড়াতাড়ি ভাত দিয়ে দাও। চলো আসো। ভাত খাইলি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। না আমাদের এখানে বৃষ্টি হয়নি, কালকে শুধু বৃষ্টি হয়েছে। আমাদের এখানে ও খাও। বৃষ্টি হয়েছে। খাওয়া দাওয়া করো না। আচ্ছা বাই বাই। খেয়ে বলো কেমন হয়েছে ভর্তাটা ভাত দিয়ে। দেখি কেমন হয়েছে, মনে হচ্ছে তো ভালোই হয়েছে। এখন টিকটক দেখবে, কি দেখবে? কেন, দেখলে কি হয়? আগে খাও। দেখি বিসমিল্লাহ। কবলি তো রান্না করলাম গরম ভাত। বিসমিল্লাহ। তিতো লাগছে, খুবই কি তিতো লাগছে? একটু একটু দিতো। একটু একটু তিতো লাগে, কিন্তু স্বাদ লাগে খেতে। তো দেখতে থাকুন কি মোটামুটি করি না ভালো করি। লাগছে। দেখেন এখন পাচ্ছে রাত 4টা 4 মিনিট। তো আমার মেয়ে রাত 11টা থেকে 11:30 থেকে, মানে 11:30 থেকে এই রাত 4টা পর্যন্ত জেগে আছে। তাহাজ্জুদের নামাজ পড়েছে, লাইলাতুল কদরের 20 রাকাত পড়েছে, মানে একটানাভাবে, মানে অনেকক্ষণ থেমে থেমে আমরা পড়েছি, জিকির করেছি, কালামা পড়েছি। তারপরে হচ্ছে আমার মেয়ে অনেকক্ষণ ধরে কোরআন পড়েছে, আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, বেতের নামাজ পড়ে এখন হচ্ছে কোরআন পড়ছে। এখন আমি খাওয়া তৈরি করব। আর একটা জিনিস দেখায়, যে দেখেন এই তসবি, এই কদরের রাত আসলে, রোজার মাস আসলে আমি এই তসবিটা ব্যবহার করি। এই যে এত বড় তসবি, দেখেন এখান থেকে ধরি, দেখেন বিশাল একটা তসবি, দেখছেন? দেখেন 500 তসবি এটা। মানে এই দিনে, মানে কদরের 10টা দিন আমি এই তসবি গুনি আর রাত জাগি। আর ছোট তসবিতে 100 করে গুনি। এটা দেখালাম। কার কার কাছে এরকম 500 তসবি, 1000 তসবি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্য 1000 তসবি একটা কিনবো, ইচ্ছা আছে। তো আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আর মনের আশার জন্য কবুল করে। কি মা? একটা কথা বলি, কি? জানো হচ্ছে আমি যখন সিজদা দিচ্ছি তখন মনে হচ্ছে বুকটা না, মানে বুক মাংস মাংস এখানে চলে আসছে, সিজদা দিচ্ছি এখানে চলে আসছে। ওটা ওরকম হয়, কিছু না মা। আমার ব্যথা লাগছে, ভার লাগছে। ভালো চল, যে গ্যাসের ওষুধ খাইয়ে দেবো তোমাকে এখনই, খাওয়ার আগে গ্যাসের ওষুধ খাইয়ে দেবো। তো রুটি দিব না, রুটি দুধ দিব না তোমাকে, ভাত দুধ দিব, গ্যাসের ওষুধ দেবো। কয়টা বেজে গেল দেখি আবার। ও বেশি বাজেনি, 4টা 5 বেজছে। তো আমার মেয়ের জন্য দোয়া করেন। দেখেন আজকে সারা রাত আমার মেয়ে আমার সাথে জেগেছে। কার কার এরকম মা মেয়ে একসাথে জেগেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে সারা রাত জেগেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা মুসলমান। দেখেন এতটুকু বয়সে যে ও সারা রাত জেগেছে, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমার মেয়েটা খুবই লক্ষ্মী, মানে কিছুটা আমার মতনই হয়েছে।
মানে আমার মনের মতনই হয়েছে। যেভাবে আসলে মা গড়াবে সেইভাবে মেয়েরা গড়ে গড়ে উঠবে, তাই না? মা যেভাবে গড়িয়ে মেয়েদেরকে, ছেলে মেয়েকে যেভাবে গড়িয়ে তুলবে সেইভাবেই গড়ে উঠবে, এটাই বাস্তব কথা। এদিকে দুধ চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি রুটি সেঁকতে দিয়েছি। যেহেতু দুধটা আমার মেয়ে ভাত খাবে, দুধ ভাত খাবে, সেজন্য মেয়ের জন্য ভাত বেড়ে রেখেছি এখানেতে। আর আমি এটাতে খাবো রুটি। এই যে রুটি হয়ে যাচ্ছে। আরাফা, কোন বন্ধ করে ধুয়ে চলে আসো খেতে। কাঁচা হয়ে আছে, আর একটু হোক, আর একটু ফুলুক। কি এলাম, যাও খেতে বসে যাও, যাও যাও যাও। খুশি হয়েছি আমি আজকে, অনেক খুশি। সত্যি তোমার খুশিতে আমার খুশি। দেখছেন, আবার মেয়ে আমাকে কত আদর করছে, আমার খুশিতে নাকি আর খুশি। হ্যাঁ, এত রুটি ছিঁড়ে নিলাম, দুধ রুটি আমার যেটা খাই সেটা। আর খাওয়ার পর এই যে দুটো, একটা আরফা খাবে, একটা আমি খাবো, খেজুর খাবো খাওয়ার পর। এই যে আমার মেয়ে দুধ ভাত দুধ ভাত খাচ্ছে আমার মেয়ে। কি একটা কথা বলতে চাই, তুমি কেমন মেয়ে চেয়েছিলা? ভালো, ভদ্র, আমি কি নর্ম, সেরকম? শান্ত, শিষ্ট। আমি কি হ্যাঁ, সেরকম? তুমি ওরকমই ভালো একটা মেয়ে। তা দুধ ভাত খাচ্ছে ও, প্রতিদিন হচ্ছে রুটি দুধ খাতো, একটু সমস্যার কারণে ওখা দিচ্ছে না, দুধ ভাত দিয়েছি খেতে। তো মানে কলা আর কি নাই, বুকে কলা থাকলে ব্যথা। হয়তো বা দিতাম, কলা দিয়ে খেতে। আম আছে, অনেক ভালো লাগে, আম অনেক। আছে পাকা আম, কিন্তু ফ্রিজ থেকে আম খেয়াল নাই আম বের করতে। আম বের করে যে রেখে দেবো ভুলে গেছি, এখন তো ফ্রিজে পুরো ডিপে আছে, ওটা খাওয়া খেতে পারবে না। এমনি বুক ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো দেখলেন তো ভোরে কী খেলাম না খেলাম, কী করলাম সারা রাত। তো আল্লাহর কাছে অশেষ রহমত, রাতটা জাগতে পারলাম মা মেয়ে। জানি না আল্লাহ কতটুকু কবুল করেছে কি করেনি বলতে পারবো না, সব আল্লাহ জানে। আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহ সব কিছু জানে। তো বন্ধুরা দেখেন, সকাল মানে আমরা সবাই রাতের বেলায় জেগে নামাজ টামাজ পড়ে একদম 5টার দিকে ঘুমাইছি। আমি আমি ঘুমিয়েছি, আম্মুও ঘুমাইছি। হচ্ছে কাজের আন্টি আসার পরে আম্মু উঠে সব কাজ করলো। বারান্দা হচ্ছে করেছে, রান্নাঘর, তারপরে আরও অনেক কিছু এসব গুছিয়েছে, পরিষ্কার করেছে। তো এখন এসব গুছিয়ে পরিষ্কার করে আমার আম্মুর এখনো ঘুম হয়নি, তাই আমার আম্মু এখন ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি গোসলটা করে নিই। তো দেখি বাইরে কি খবর। বাপরে, রোদ উঠেছে সেই, খুব রোদ। দেখেন কত রোদ উঠেছে।